একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমার এই বিশ্ববিদ্যালয় জনগোষ্ঠীর জন্য কি দরকার? আমার কয়েকজন ডাক্তার দরকার, আমার কয়েকজন ইঞ্জিনিয়ার দরকার, আমার কয়েকজন অ্যাকাউন্টেন্ট দরকার, আমার কয়েকজন লয়ার দরকার। যে জিনিসটা ফর্দে কিফায়া আকারে আমরা শরীয়তে পড়েছি যে কিছু জিনিস আপনার দরকার, সবার জন্য দরকার নাই, সবাইকে সেটা বানাইতে হবে না, আপনার এজ এ নেশন ফাংশন করবার জন্য দরকার। আপনি সেখানে কি করছেন? সোনার বাংলায় প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলায় একজন ফিজিসিস্ট নাই। কেমিস্ট্রি আছে কিন্তু কোনো কেমিস্ট্রি রিসার্চ নাই। আপনার এখানে বায়োলজি আছে, অথচ আমাদের দুনিয়া সেরা কোনো বায়োলজিস্ট নাই। আপনার এখানে সব সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্টের কোনো এক্সপার্ট এখানে নাই। তাহলে ওগুলো কেন আপনি রেখেছেন? আমরা দেখবেন, আমরা যারা সোকল আমাদের জেনারেশনে ভালো ছাত্র ছিলাম, সবাই আমরা কিন্তু কেউ বাংলাতে ভালো নাম্বার পেতাম না, আমরা ইংরেজিতে বেশি নাম্বার পেতাম। বাংলা ভাষাটা দুর্বোধ্য মনে হতো। এবং এখনো দেখবেন, এখনকার জেনারেশনে দেখলাম একই সিচুয়েশন। তাহলে যেই ছেলে মেয়েরা 12 বছর ধরে বাংলা পড়ে, ইংরেজি পড়ে, সেই সোনার বাংলার ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না শুদ্ধভাবে, ইংরেজি লিখতে পড়তে পারে না। এবং অ্যাজ ইফ নতুন করে আমরা একটা শিক্ষা সংকটে পড়েছি তা না, ইট হ্যাজ বিন এ ক্রাইসিস। আমরা এই সংকটেই ছিলাম। এই সোনার বাংলায় লেখাপড়া ছিল না, এবং ছিল না এই জিনিসটাও আমাদের পলিটিশিয়ানরা বোঝার মতো ছিলেন না, কারণ তারা বস্তি আর চাঁদাবাজির মধ্য দিয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত গেছেন। এরা কেউ লেখাপড়া করে পার্লামেন্টে যায় নাই। তাহলে এই জাতির ট্র্যাজেডি হচ্ছে একটা মূর্খ জেনারেশন হ্যাভ বিন দ্য গভর্নর্স এন্ড রুলার্স ফর জেনারেশনস ফর লাস্ট 5 decades। এই মূর্খ জনগোষ্ঠীরা যখন জাতির নেতা হয়, তখন সে চিন্তা করে ইন্টার পাস ডিগ্রি পাস কেন, সাইন করতে পারলেই তো হইল। কেন সাইন করতে পারলে হয়? পুরাতন ব্যবস্থায় ছিল যান, দাদন সিস্টেমের কথা মাথায় রাখেন, জমির দলিলের মালিকানার কথা চিন্তা করেন। আসলে আপনার কি লাগে? আপনি জমি কিনছেন, বিক্রি করছেন, কতটুকু দরকার? স্বাক্ষর করাটা দরকার। ঋণ নিতে যেতে হয় আপনার বাজারে, বেচা কেনার জন্য যেতে হয়, কি করতে হয়? একটা টিপসই দিতে হয়, স্বাক্ষর দিতে হয়। তাহলে এই যে মূর্খরা আসছে বিভিন্ন জায়গা থেকে, জনপদ থেকে, আমার ঢাকাকে কেন্দ্রকে গভর্ন করবার জন্য, সে চিন্তা করে দেখেছে কই আমার মা, খালা, চাচি, দাদা, দাদি, হ্যাঁ তো ওই স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে এত লেখাপড়া করতে হবে কেন? ওইটাই শিক্ষিত বলে দেন। আমার 75% শিক্ষিত। তাহলে আপনার 75% শিক্ষিত, তাহলে পিওনের চাকরি করবার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগতেছে কেন? আগে 8 পাস হলে কনস্টেবল এসআই হইতে পারতো, এখন আপনার ডিগ্রি পাস লাগতেছে কেন? ইন্টার পাস লাগতেছে কেন? তাহলে এই যে টোটাল কাঠামোগত সমস্যা, এইটার সমস্যা আপনি বাজেটের জায়গা থেকে আলোচনা করে সমাধান করতে পারবেন না। রাদার আমি ফিল করতেছি উই হ্যাভ সাফিশিয়েন্ট ফান্ডস। টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রের, যেটা সে খরচ করছে, এটা সাফিশিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমি যেহেতু নির্বাচন করেছি, আমি প্রত্যেকটা এলাকাতে যেহেতু এক্সটেন্সিভলি দেখতে হয়েছে, প্রাইমারি স্কুলে 50 জন স্টুডেন্ট আছে এইরকম স্কুল আমি খুব কম পাইছি। 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু পাশেই দেখবেন নুরানি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 200-250 স্টুডেন্ট আছে। এবং বাবা মারা মনে করে যে আমার ছেলে মেয়েটা স্কুলে পড়ার থেকে ওই নুরানি ফুরকানিয়া মাদ্রাসায় পড়লে ভালো হয়। তাহলে আপনি রাষ্ট্র আকারে এমন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করেছেন যার উপরে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আস্থা নাই। এবং ওই প্রাইমারি স্কুলগুলোর যারা টিচার, তাদের ছেলেমেয়েরা আবার ব্র্যাকেট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ট্র্যাজেডিটা খেয়াল করছেন? মানে যে ডাক্তার যে হাসপাতালে আপনাকে চিকিৎসা দেয়, সে মরার সময় কিন্তু ওই হাসপাতালে মরে না, ও সিঙ্গাপুরে গিয়ে মরে। মানে যেই উপদেষ্টা অথবা যেই মন্ত্রী আমাকে আপনাকে বড়ি খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ও মরার সময় লন্ডনে যাবে। লন্ডনে যাবে তাও ডাক্তারের কাছে না, শপিং মলে যাবে ডাক্তার দেখে। এই সোনার বাংলার যে কন্ট্রাডিকশনস, এই কন্ট্রাডিকশন ফিলোসফিক্যালি যদি অ্যাড্রেস না করা হয়, এটা বাজেটের প্রবলেম না। The problem is much deep down in our structural statecraft. এবং সেই জায়গাতেই হচ্ছে আজকে এখানে মাননীয় কয়েকজন সংসদ সদস্য আছেন, তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে, কারণ এটার প্রয়োজন নাই, এটার প্রোডাক্টিভিটি নাই।
পিয়ন হবার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা, গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। আপনারা সবাই আপনাদের জীবনে আজকে তাকায় দেখবেন, আপনি সারাদিন যা করেন 15-16 বছর বয়সের পরে যা শিখছেন ওগুলো দিয়ে করেন না, যা করেন তার আগের সময়টা দিয়ে করেন। তাহলে আসলে আমি রাষ্ট্র আকারে কি শিখাইতে চাই? 3টা মৌলিক জিনিসকে সামনে রেখে আমার কাঠামো মেরামত করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের এডুকেশনের একটা নলেজ পার্ট থাকতে হবে, যে এই রাষ্ট্র আমাকে আপনার সমাজ, আমার পরিবার, আমার চারপাশ, আমার ইতিহাস, আমার অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমাকে শেখাবে, যে আমি আসলে কে, কোত্থেকে আমার এই জাতিসত্তার বিকাশ হয়েছে, এই নলেজ পার্ট। সেকেন্ড হচ্ছে স্কিল পার্ট, যে আমি একজন নাগরিক আকারে ফাংশনাল হবার জন্য আমার কিছু জিনিস জানতে হবে, আমার 4টা-5টা ভাষা জানতে হবে, আমাকে 4-5টা কাজ জানতে হবে, আমাকে বেসিক কমিউনিকেশন জানতে হবে। থার্ড হচ্ছে এথিক্স, মোরালিটি, what can be done and cannot be done, লিগ্যাল ফ্রেম কি, এটা মোরাল ফ্রেমটা কি। এই 3টা মোটা দাগের জিনিস শেখাতে একটা রাষ্ট্রকে 5-7 বছরের বেশি লেখাপড়া করানোর প্রয়োজন নাই।